110 টাকা থেকে শুরু করে 280, প্রায় 2700 টাকা পর্যন্ত তালিকা আছে। সবার জন্য 110 টাকা না, একদম নিম্নে হচ্ছে 110 টাকা। এরপরে যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার সামর্থ্য তার জানা আছে যে আমি তো 110 টাকা না, আমি তো 200 250 টাকা দিতে পারবো, আমি 1000 টাকা করে দিতে পারবো, পাঁচজনের জন্য 5000 টাকা দিতে পারো, এরকম সামর্থ্য আছে না? তো সামর্থ্য, যার 5000 টাকা দেওয়ার সামর্থ্য আছে সে যদি 110 টাকা করে দেয় আদায় হয়ে যাবে, কিন্তু এটা অনুত্তম। উত্তম হচ্ছে যার যেই সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী সদকা ফিতর আদায় করা। আল্লাহ পাক আমাদেরকে আদায় করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। রমজানের গুরুত্বপূর্ণ আরেকটা আমল হচ্ছে রমজানের শেষ দশকে ইতিকাফ করা। ইতিকাফ হচ্ছে রমজানের শেষ দশকের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদে কিফায়া, নফল ইতিকাফ আছে, ওয়াজিব ইতিকাফ আছে। আর রমজানের শেষ দশকের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদে কিফায়া। এটা একটা সমাজ থেকে এই ইতিকাফ যদি সমাজ থেকে একজন দুইজন বসে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর যদি ওই সমাজের কেউ ইতিকাফে না বসে তাহলে এর জন্য সকলেই গুনাহগার হতে হয়। তাহলে আমাদের সমাজ থেকেও এবছর এই মসজিদে ইনশাআল্লাহ ইতিকাফ বসবেন। ইতিকাফ বসার নিয়ত আমরা কে করেছি এবছর এই মসজিদে ইতিকাফের জন্য? হ্যাঁ, কি লাভ? ইতিকাফের 5টা লাভ। ইতিকাফের কয়টা লাভ? 5টা লাভ। 1 নাম্বার হচ্ছে লাইলাতুল কদর নসিব হয়। যেই লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। এক রাত্রে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সমপরিমাণ, বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর নসিব হয় ইতিকাফের দ্বারা। 2 নাম্বার হচ্ছে যে ইতিকাফ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইতিকাফকারীর জন্য জাহান্নামটা 1 খন্দক দূরে সরানো হয়। 1 খন্দক হলো আসমান, জমিন থেকে আসমানের যে দূরত্ব, এই পরিমাণ দূরত্বে জাহান্নাম তার থেকে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। একদিন ইতিকাফ করা দ্বারা, এইভাবে যে 10 দিন ইতিকাফ করে তাহলে জাহান্নাম তার থেকে কত দূরে চলে যায়। এরপরে যে ইতিকাফ করবে, আল্লাহর রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুতাফিকু হুয়া ইয়াতাকাফু যুনুব ওয়া ইয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। যে ইতিকাফকারী সে গুনাহ থেকে মুক্ত, পাপ থেকে মুক্ত, কথা বলেন ঠিক কিনা? এরপর ইতিকাফ করার কারণে, মসজিদে থাকার কারণে বাহিরে যে সমস্ত ইবাদতগুলো করতে পারে না, জানাজার নামাজে অংশগ্রহণ করতে পারে না, রোগীর সেবা করতে পারে না, এইভাবে বাহিরে যে ইবাদতগুলো আছে সেগুলোতে সে শরীক হতে পারে না। শরীক না হতে পারলেও বাহিরে যত ইবাদত হবে সেই সওয়াব পরিপূর্ণভাবে তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে সমাজের সবার পক্ষ থেকে যিনি ইতিকাফে বসবেন তিনি সমাজের সবাইকে গুনাহমুক্ত করলেন, দায়মুক্ত করলেন। এই জন্য সমাজের সবাই যে আমল করবে, নেক কাজ করবে, এই আমলের সওয়াবের অংশ, নেকির অংশ ওই ইতিকাফকারীর আমল নামায় দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে কত লাভ, কত ফজিলত। তো আলহামদুলিল্লাহ এবছর আমাদের চান্দেরকীর্তি বাইতুল আমিন জামে মসজিদে